আমাদের অনেকের মনে একটি ধারণা আছে যে যিনি আমাদের কোনো বিভূতি প্রদর্শন করতে পারেন তিনিই মহাপুরুষ। এবং আমরা এও ধারণা পোষণ করি যে যে বা যারা কোনো বিভূতি দর্শন করেছেন তারা অবশ্যই অধ্যাত্ম পথে অনেকটা এগিয়ে গেছেন। কিন্তু সত্যি কি তাই? স্বামী প্রেমানন্দ সরস্বতী রচিত শ্রী শ্রী নিগমানন্দ কথামৃত থেকে আমরা এ বিষয়ে জানতে পারি। ঠাকুর মহারাজ বলছেন, বিভূতি প্রদর্শন করা বা বিভূতি দর্শন করা যে অধ্যাত্ম জগতে খুব বড় ব্যাপার বা প্রদর্শনকারীর কিংবা দর্শনকারীর উচ্চ অবস্থা তা কিছু নয়। তবে অধ্যাত্ম জগতে যাহারা অজ্ঞ তাহাদিগকে বিভূতি দর্শন করাইয়া বিস্ময়ান্বিত করা যায় বটে। বিভূতি দর্শন করা অপেক্ষা সংস্কার কাটানোই উচ্চ অবস্থা। যার যত সংস্কার কাটিয়াছে সে তত উপরে উঠিয়াছে। সংস্কারই আমাদের বন্ধন। কত শত শত জন্মের সংস্কার আমাদের চিত্তের মধ্যে পুঞ্জীভূত হইয়া রহিয়াছে, তাহার ইয়ত্তা নাই। এই সংস্কার কাটিয়া মুক্ত হইতে পারিলেই তো মুক্তি। যার চিত্তে কোনো সংস্কার নাই তার চিত্ত আকাশের মতো নির্মল, পরিচ্ছদ রহিত, জীবন মুক্ত, তার ব্রহ্মানন্দ অবাধিত। জয় গুরু।